যেই পুরুষকে আল্লাহ ভালোবাসেন তাকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, বিপদ আপদ যদি আপনার উপরে চলে আসে আপনি মনে করবেন না এটা গজব, কারণ আল্লাহ তাআলা সব সময় বিপদ আপদ গজবের কারণে দেয় না। অনেক সময় আল্লাহ পরীক্ষা নিতে চায় যে আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে, কতটুকু আমাকে মানতে চায়। আমার বান্দাকে একটু বিপদের মধ্যে ফেলে দেই, তখন আমাকে স্মরণ করে কিনা এটা দেখার জন্য রব্বুল আলামিন অনেক সময় পরীক্ষা নেয়। আর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকজনকে 5টি পরীক্ষা নেবেন, স্পেশালি পুরুষদেরকে। আল্লাহ তাআলা বললেন, বান্দা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদার হয়েছ তুমি, এই ঘোষণা দিবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না। না, তোমার ইমানদার হওয়ার পরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ তাআলা বিপদে ফেলে হযরতে ইউনূসকে পরীক্ষা নিয়েছিল, সেও পাশ করেছে। আল্লাহ প্রত্যেকটি নবী রাসূলকে পরীক্ষা নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি পরীক্ষা নিয়েছে। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল, প্রত্যেকটি পরীক্ষায় অগ্নি পরীক্ষায় সে পাশ করেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে 5টি পরীক্ষা নেবেন। সেটা হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাআলা খাউফি, ভয় দিয়ে পরীক্ষা নেবেন। বিভিন্ন ধরনের ভয়, সেটা হতে পারে রাজনৈতিক ভয়, সেটা হতে পারে অভাব অনটনের ভয়, সেটা হতে পারে ইসলামের কথা বলতে গিয়ে সত্য কথা বাধা এসে যাবে এটার ভয়। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বান্দাকে। এই পরীক্ষা ভয়ের কারণে বান্দা যদি পিছনের দিকে না চলে গিয়ে ভয়কে জয় করতে পারে, আল্লাহ বলে আমার বান্দা আমি তোমাকে সাকসেসফুল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা আল্লাহ নিবেন ওয়াল জু'i, ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা নিবেন। অবৈধ টাকা ধরে কিনা, অন্যায় পথে যায় কিনা, সন্তানদেরকে রিজিকের ভয়ে মেরে ফেলে কিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে মেরো না, কারণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকেও করেছি, তোমাকেও করেছি। তুমি টেনশন করো না, এটার জন্য তুমি সন্তানদেরকে মেরো না। তাই রিজিকের ভিতরে অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। বান্দা আমার নবী রাসূলদের বায়োগ্রাফি তুমি ঘাটো, তাদেরকে আমি কতভাবে পরীক্ষা নিয়েছি এবং রিজিকের কষ্ট দিয়েছি। এখান থেকে শিক্ষা নিতে হবে। এই পরীক্ষা আল্লাহ তাআলা নেয়। 3 নম্বরে যে পরীক্ষা আল্লাহ তাআলা পুরুষদেরকে নেয় সেটি হচ্ছে ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা সম্পদ কমিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষার ভিতরে ফেলে দেয়। সন্তান কমিয়ে দেয়, সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দা এখন তুমি আমার রাস্তায় তুমি সদকা করো, দান করো। এই সময় যদি বলেন যে আমাকে তো এমনিতে আল্লাহ সব নিয়েছে, ব্যবসার ভিতরে ভালো কিছু আর্ন করতে পারি নাই, আমি ওইখানে ধরা খেয়েছি, এখন দান করব না, সদকা করব না। রব্বুল আলামিন বলে, বান্দা এটা তোমার জন্য একটা পরীক্ষা, এখানে তোমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা 4 নম্বরে যে পরীক্ষা নেবেন সেইটি হলো ওয়াল আনফুস, সন্তানাদি কেড়ে নিয়ে নেবেন, এইগুলি কমিয়ে দিবেন। অনেক সময় আপনার দলের জনগণ কমিয়ে দিবে, বন্ধু বান্ধব কমে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে, বান্দা তুমি এখন সত্যের পথে থাকো কিনা। সন্তান হচ্ছে পৃথিবীর মধ্যে অনেক বড় একটি সম্পদ, অনেক বড় শক্তিশালী পাওয়ার। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে অনেক সময় এগুলো কমিয়ে দেওয়ার কারণে মন খারাপ করে ফেলো, আর বলো আল্লাহ তুমি কেন বারবার আমার সন্তানগুলি মেরে ফেলো, আমাকে সন্তান দিতে চাও না। আল্লাহ বলে এটা তোমার জন্য পরীক্ষা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেছে, 5th নম্বরে আমার বান্দাদের যে পরীক্ষা নিব ওয়াস-সামারাত, আমার বান্দাদেরকে আমি পরীক্ষা নিব সেটি হলো আমার পুরুষ বান্দাদেরকে আমি ক্ষেতের ভিতরে ফসলাদি ফলানোর জন্য প্রচেষ্টা করেছে, আমি আল্লাহ তাআলা সেইগুলা নষ্ট করে দিয়েছি, এইগুলার মাধ্যমে পরীক্ষা নিব। আমি কমিয়ে দিয়েছি তার রিজিক, ব্যবসার ভিতরে আর্ন করতে পারে না, আমি পরীক্ষা নিব। এখান থেকে সে যদি
ফেল করে ফেলে, মন খারাপ করে ফেলে, আমার প্রতি ভরসা না করে, আল্লাহ তাআলা বলে বান্দা তাহলে ফেল করে ফেললাম। আর যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আমার বান্দা যারা ধৈর্যশীল রয়েছে তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুসংবাদ মানে হচ্ছে জান্নাত দান করে দিবেন। প্রিয় ভাইয়েরা, তার জন্য মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে এই 5টি পরীক্ষা নেয়। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5টি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলা রাজি খুশি অর্জন করে তার জান্নাত ইনকাম করে নিতে পারি।